নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ইসলামপুর থানার রামগঞ্জে ডাকাতির ঘটনায় বড় ধরনের সাফল্য পেল ইসলামপুর থানার পুলিশ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ইসলামপুর থানার রামগঞ্জের ডাকাতির ঘটনায় বড় ধরনের সাফল্য পেল ইসলামপুর থানার পুলিশ। ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া 750 গ্রাম রূপা, নগদ প্রায় 25,000 টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর বাইক। ধৃতদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ইসলামপুর থানার রামগঞ্জে ডাকাতির ঘটনায় বড় ধরনের সাফল্য পেল ইসলামপুর থানার পুলিশ। ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া 750 গ্রাম রূপা, নগদ 25,000 টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর বাইক। ধৃতদের মধ্যে কয়েকজনের নামে বেশ কয়েকজনের বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের মধ্যে কয়েকজনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ইসলামপুর থানার পুলিশ জেলার আধিকারিক কি জানালেন দেখাবো আপনাদের। হচ্ছে যে 6 তারিখ রামগঞ্জে একটা যে রবারি কাম ডাকাতি হয়েছে, সেই ব্যাপারে আপনাদেরকে বিশদে জানানোর জন্য ডাকা হয়েছে। ঘটনা হচ্ছে যে 6 তারিখ সন্ধ্যে 5:45 থেকে 6টা নাগাদ আরকেডি জুয়েলার্সের যে মালিক আরতি দাস, তার একটা কমপ্লেন্ট আসে ওভার ফোন আমরা পাই। তো যে তার থেকে কিছু দুষ্কৃতী আর্মস দেখিয়ে একটা শূন্যে ফায়ার করে ভয় দেখিয়ে কিছু জুয়েলারি এবং অর্নামেন্টস নিয়ে যায়। তো এই প্রিলিমিনারি ইনফরমেশান পাওয়ার পর ওভার ফোনে যেটা এসছে, তো আমরা পুলিশ খুব দ্রুত কাজ করে এবং প্রিলিমিনারি ইনভেস্টিগেশন স্টার্ট করে দেয়। তো পরে আমরা যে রিটেন কমপ্লেন্ট পাই, রিটেন কমপ্লেন্ট অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন করতে থাকি। মোটামুটি কি সম্পূর্ণ যা অভিযোগ কতখানি? হ্যাঁ, অভিযোগ ওনাদের যে অভিযোগ যে 3টে ব্যাগ ছিল ওনাদের কাছে, একটা ব্যাগ নিয়ে যেতে পারেনি, ওখানেই ফেলে গেছে। আর 2টো ব্যাগ নিয়ে গেছে। 2টো ব্যাগে মোটামুটি 1.5 কেজি মতো সিলভার রূপো ছিল, একটা মোবাইল আর দোকানের চাবি ছিল, এইগুলো ছিল। তো আমরা ইনভেস্টিগেশন করতে করতে আমরা মোটামুটি 710 গ্রাম মতো রূপো রিকভার করতে পারি। ক্যাশ কিছু 24,800 টাকা আর একটা বাইক রিকভার করি আমরা। বাইকটা হচ্ছে আমার ক্রাইমের একটা পার্ট ছিল। অবশ্যই, হ্যাঁ, আমরা এগুলো গ্রেপ্তার করার মাধ্যমে আমরা এইগুলো ইনভেস্টিগেশন করে এগুলো আমরা রিকভারি করতে পেরেছি। এরা কি আগেও কোনো ছিনতাইয়ের ঘটনায় যুক্ত ছিল? মানে এইভাবেই কি এরা ছিনতাইয়ের ঘটনা? হ্যাঁ, এখানে কিছু যারা আছে, মামুন বলে আছে, যে সবসময় একটা চুরি কেসে অ্যারেস্ট হয়েছিল এর আগেও, ঠিক আছে, ফেন্সি ডিলেও পার্ট নেয় মামুন ছেলেটা। আর বাকি এদেরও কিছু ব্যাকগ্রাউন্ড আছে চুরি কেস নিয়ে। মামুনই কি মাস্টারমাইন্ড? মামুন ছিল মাস্টারমাইন্ড 3-4 জনও ছিল। মামুন আছে, শফিকুল আছে, সোহেল আছে, এরা সবাই কালুগাছ। আরেকজন হচ্ছে চুতিয়াঘর জিপি, না, আরেকজন হচ্ছে সুজালি গোমাদিগি। ঘটনাটা ওরা আছে মামুনের থেকে 2জনা টাকা পেত, শফিকুল এবং সোহেল। তো এরা আরও একজনকে নিয়ে ইস্তেখার প্রথম প্ল্যান করে, 4 জনা মিলে এটা প্ল্যান করে। পরে ওরা আরও 4 জনকে ইনভাইট করে, ইব্রাহিম আলী বাহি, যেটা হচ্ছে সুজালি জিপি, রফিক, রহমত আর সাদ্দাম। এরাও সবাই ওই চুতিয়াখর জিপি এবং মাঝালি জিপি চোপড়ার। এরা 7 দিন ঘটনা ঘটানোর 7 দিন আগে এরা রেকি করে যায় হচ্ছে কালুগাছের যে দুটো অ্যাকিউজ ছিল, তারা এখানে হেল্প করে। তো এরপরে ঘটনার দিন দোকানের সামনে একজনা ছিল, তারপরে মিডওয়েতে একজনা ছিল, অন ফুটে 2 জনা ছিল এবং বাইকে 2 জনা ছিল। এরকমভাবে তারা পুরো ঘটনাটাকে মানে ফলো আপ করে বাড়িতে ঢুকে উঠোনে যখন সেই ভদ্রমহিলা ওই জুয়েলার্সগুলো নিয়ে যাচ্ছিল, জুয়েলারিগুলো, উঠোনে ঢুকে বন্দুক দেখিয়ে এবং শূন্যে ফায়ার করে ভয় দেখিয়ে ওটা ছিনতাই করে নিয়ে যায়। আগ্নেয়াস্ত্র উদ্ধার করানো যায়নি। মোট আমরা 6 জন অ্যারেস্ট করেছি। তার মধ্যে একজনা আছে যে একটা রিসিভার অফ স্টোলেন প্রপার্টি, একটা দোকানের মালিক, যে দোকানে
ওই রূপোটা বিক্রি করেছিল। বলছি যে এই যে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ছিনতাই করতে এসেছিল, তো আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেয়েছিল বা কিছু সেই বিষয়ে কি কিছু জানিয়েছে? না, সে বিষয়ে এখনো আগ্নেয়াস্ত্র যেহেতু উদ্ধার করা যায়নি, তো সেই বিষয়ে আমরা এখনো কিছু জানতে পারিনি। এদের কোথা থেকে ধরলেন যদি একটু বলেন, বা কি বিষয়? এবার যেহেতু প্রথমেই আমাদের কাছে যে দুটো ব্যাগ আর ব্যাগের মধ্যে যেহেতু মোবাইল ছিল, ওই মোবাইলে মানে ওই ভদ্রমহিলার মোবাইলটা ছিল, ওই ভদ্রমহিলার মোবাইলটা আমরা সাথে সাথে টাওয়ার লোকেশন আমরা ফলো করি। তো টাওয়ার লোকেশন ফলো করতে করতে আমরা দেখি যে চুতিয়াখোর জিপিতে ওই টাওয়ার লোকেশনটা ওখানে গিয়ে স্টপ হয় এবং মোবাইলটা ওখানে সুইচ অফ হয়। তো আমরা একটা আইডিয়া করতে পারি যে ওই যে এক্সিকিউটর আছে বা অ্যাকিউজড আছে তারা হচ্ছে চুতিয়াখোর জিপির। তো আমরা ওইটা আইডেন্টিফাই করে বিভিন্ন টাইমে বিভিন্ন সময় আমরা রেড করে আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছি। একটা জিনিস বলছি, কমপ্লেনে কি কোনো জায়গায় কোনো ওর গোল্ড মানে এটার মধ্যে ছিল আর কি? না না, গোল্ডের কথা ছিল না। গোল্ডের কথা ছিল না, শুধুমাত্র সিলভারের Silver। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।